অবশেষে সেই গোলচক করে যে এটার দাম কম দেখে নিয়েছিলাম, তো বলতেছে এটা সাফ করে দিব না। তো ফাইনালি মাছ নিলাম দুইটা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম নতুন আরেকটি ভিডিওতে মি অন ব্লগস। আর আমি ইউটিউব চ্যানেলটি নতুন ক্রিয়েট করছি, আপনারা জানেন। আমি অলমোস্ট গতকালকের ভিডিওতে বলছি আমি কেন চ্যানেলটি ক্রিয়েট করছি। তো আজকে ইফতারের পর বাসায় ছিলাম। এখন যেহেতু আমার 4-5 দিনের মানে ছুটি আছে, আরো হাতে ছুটি দিয়ে রাখছে মালিকে, মানে বেচা কিনা কম আমাদের দোকানে, ওই ক্ষেত্রে ছুটি দিয়ে রাখছে। সো ওইটার টাকা আবার দিবে না, স্যালারির থেকে কেটে নেবে ওই ছুটিটা। সো বাসায় কিছু রান্না করা নাই, অবশ্য ভাত রান্না করা আছে, আমি আপনাদেরকে দেখাই। আসলে প্রবাসীদের লাইফ, এই যে ভাত রান্না করা আছে, কিন্তু তরকারি নাই। তরকারি নাই। আমি তরকারি আনতে যাব, তো কোথায় যাব, কোথা থেকে কি তরকারি কিনবো আমি আপনাদেরকে দেখাবো। আর গতকালকে আমি যে ফার্স্ট ভিডিওতে তো আপনাদেরকে বললাম যে চ্যানেলটি কেন ক্রিয়েট করছি, প্রবাসীদের লাইফ তুলে ধরবো, বা আমরা প্রবাসীরা কিভাবে জীবনযাপন করি। সবাই হয়তো সেম না, সবাই আমার মতো নর্মাল না, কিন্তু অনেকে অনেক ভালো পজিশনে আছে, আল্লাহ তাদেরকে রহমত করছে, আমাকে আলহামদুলিল্লাহ ভালো রাখছেন। কিন্তু যার যার জায়গা থেকে বা যার যার ব্যবস্থা থেকে তারা সেরকম আছে। আমি অভ্যস্ত না ক্যামেরার সামনে কথা বলে। সো আমার জানি না কোনো ভুল ত্রুটি হতে পারে, বা ভিডিওর মধ্যে কোনো জায়গাতে যদি প্রবলেম বুঝেন, বা যেখানে যেটা ভুল আপনারা কমেন্ট করে ধরিয়ে দিবেন। আপনার কাছ থেকে আমি শিখবো, যে শিখে আমি ভিডিও করব, শিখবো, ভিডিও করব। আপনারা ভুল হলে আমাকে বলবেন যে তোমার এটা ভুল হচ্ছে। আর আমার চ্যানেলের নাম হচ্ছে মি অন ব্লগস, আর আপনাদেরকে স্বাগতম মি অন ব্লগস এর পক্ষ থেকে। তো চলেন যাই, দেখি কি কিনতে পারি। বের হয়ে যাচ্ছি। বাবা, রাতের বেলা কিন্তু সৌদি আরবের ভিউ সুন্দর হয়। দাঁড়ান আমি দরজাটা লক করে নেই। এই তো, এটা কিন্তু পুরোটাই ব্যাচেলার বিল্ডিং, ব্যাচেলাররাই থাকে এখানে। আর আমি ক্যাপ পরে রাখছি কেন, মানে আপনারা হয়তো ভাবতে পারেন যে ওমা ক্যাপ পরে কেন ভিডিও করে। যে কিছুদিন আগে অসুস্থ ছিলাম, তো ওই জন্য আমি মাথার চুল ফেলে দিছি। মাথার চুল ফেলে দিয়ে ক্যাপ পরে রাখছি, তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে 4-5 মাস যাক। আর আপনারা তো প্রতিদিন যেহেতু রেগুলার ব্লগ দেখবেন, ডেইলি ব্লগ, তো ওই সময় তো আপনারা দেখবেনই। আস্তে আস্তে চুল ঠিক হবে, চেহারা ঠিক হবে, সবকিছু ঠিক হবে। আর আমি যাইতেছি এখন ওইদিকে, হচ্ছে মানে আমরা ইফতার করি, দেখাবো আমি আরেকদিন। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের দোকানে যেতে হয়। আমি কোথায় যাব বাজার করতে আমি দেখাবো আপনাদেরকে। অবশেষে সেই গোলচক করে, যে এটাকে আমি বলতেছিলাম যে গোলচক করে, যে এখানে একটা পাথর রাখা আছে, এটাকে আমি গোলচক্কর বলতেছিলাম। আর দেখেন গাড়ির কি অবস্থা ভাই। আমি যাইতে হইব ওই পাশে, বাট আমি যে রাস্তা পার হব আমার নিজেরই ভয় লাগতেছে। মানে রাস্তা যে পার হব, আমার ওইখানে আবার একটা পুলিশ আছে, ঠিক আছে। আমার ভয় লাগতেছে রাস্তা পার হওয়ার জন্য। তারপরেও পার হতেই হবে, আমার যেহেতু বাজার ওই পাশে, তো এখান থেকে গিয়ে আমার বাজার নিয়ে আসতে হবে। দেখেন গাড়ি কিভাবে আসতেছে ভাই, জামু কেমনে আমি। আমার তো যাইতে ইচ্ছে, মানে বই করতেছে। যাই কিন্তু মাঝে মধ্যে যাই, বিকালবেলা একটু গাড়ি কম থাকে। আর যেহেতু রোজার মাস, তো রোজার মাসে কিন্তু আপনার সৌদিরা রাতের বেলা বেশি বের হয় গাড়ি নিয়ে, সারাদিন ঘুমাই, রাতের বেলা তাদের মানে বেড়ে যায় মানুষের। দেখেন মনে হয় যে উপরে আইসা যাবে এরকম। যাক, ফাইনালি আলহামদুলিল্লাহ রাস্তা পার হইতে পারছি। আর আমি এখন আইসা পড়ছি, রাস্তা পার হয়ে এই পারে চলে আসছি। আর এই পারে আইসা দেখি আরেকটা পেট্রোল পাম্প, এই যে দেখেন ভাই, এই দেশে আপনার যেমন গাড়ি আছে তেমন পেট্রোল পাম্পও আছে। হ্যালো সাদিক, আরস তিনি মানে আমার একটা ফ্রেন্ড বলতে, আহ ওর সাথে আমার পরিচয় হয়েছিল কিছুদিন আগে। আমি একটা কাজের জন্য বলছিলাম যে আমার একটা কাজ দেওয়া যাবে কিনা, কারণ এখন যেখানে কাজ করতেছি মালিকের বিহেভিয়ার ভাই। এই যে দেখেন রোজার মাস আছে, মানে রোজার মাসে কিন্তু সচরাচর আমরা যেহেতু আলহামদুলিল্লাহ মুসলিম, আমাদের কিন্তু টাকার প্রয়োজন ফ্যামিলিকে দিতে হয়, বা নিজের খরচ, শপিং, সবকিছুই কিন্তু বেশি একটু। তো আমাদের মালিক কি করে, যেহেতু আমাদের এটা রেস্টুরেন্ট, ও কি করে, আমি ওর খারাপ বলতেছি না, ওর উসিলে আল্লাহ আমাদেরকে রিজিক দিছে, বা কাজ করতেছি, স্যালারি পাচ্ছি। কিন্তু ও কি করে, রোজার মাস আসলেই, গত বছরও এটা করছে, কাজের ছুটি দিয়ে দেয় 5 দিন 10 দিন। গত বছর দিছিল 10 দিন, এবছর বলছে যে 5 দিন দিছি, 5 দিন বাসায় থাক। 5 দিন যে বাসায় থাকবো, 5 দিনের কিন্তু স্যালারি এই সামনের মাসে আসবে না। তো ভাই রোজার মাসে খরচ বেশি, টাকা লাগে বেশি। তো ওই 5 দিনের স্যালারি তুই মানে রাইখা দিলে কি লাভ দেবে, কত দিছে ছুটি। তো ওই জিত জিত না, মানে আমারও ইচ্ছে ছিল যে একটা ইউটিউব চ্যানেল খুলি, নিজে একটা কিছু করি। ব্লগ ভিডিও হয়তো আজকে কেউ দেখবে না, আমার একজনও সাবস্ক্রাইবার নাই, 0 সাবস্ক্রাইবার, 0 ভিউয়ার্স। তারপরে কোনো এক সময় স্মৃতি হয়ে তো থাকবে, যে নিজের ভিডিওগুলো নিজে দেখতে পারবো যে প্রবাস জীবন কেমন কাটাইছি। জানি না 10 বছর পর আল্লাহ কেমন রাখবে। অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালোই কাটবে, তো আল্লাহ ভালো রাখবে। আর কথা বলেও শিখি নাই ভাই, আনইজি ফিল হইতেছে, বা নার্ভাসনেস কাজ করতেছে। তারপরও
যতটুকু চেষ্টা করতেছি যে চালিয়ে যাই। এই তো আরো অনেকটা দূরে। সো দেখা হচ্ছে ওই দোকানের সামনে গিয়ে। আমি যেখানে বাজার করব, কি করব নিজেও জানি না, দেখা যাক। ভিডিওটা সাথে থাকেন, দেখেন কি বাজার করি। এটা হচ্ছে একটা স্যালমন মাছ বলে আর কি, স্যালমন। এটা কাইটাও বিক্রি করে। আমি টাকার অবস্থা ভালো না, সস্তার মধ্যে কিছু নেবো। তেলাপিয়া নি নাকি? তেলাপিয়া কত? ওরে বাবা, 35 রিয়াল তেলাপিয়া। 35 রিয়াল দিয়ে তেলাপিয়া খাওয়া সম্ভব? 35 রিয়াল দিয়ে তেলাপিয়া খাবো কিভাবে? কাঁকড়াও আছে। কাঁকড়ার দাম কত দেখছেন? 38 রিয়াল কাঁকড়া। আর চিংড়ি হচ্ছে 65 রিয়াল। আমি সস্তার মধ্যে কোনো মাছ অল্প নিয়ে নিই। সস্তার মধ্যে কি পাওয়া যাবে? এটা 55 রিয়াল, কি বাবারি। পাইছি 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 পাইছি, এটা নেওয়া যায়। এটার দাম হয়েছে আপনার 8 রিয়াল কিলো। এই যে 8 রিয়াল। তো 8 রিয়াল হইলে মোটামুটি মানে একটু দামে কম আছে। এত বেশি দাম এটা চলে। অনেক বড় বড় মাছ আছে মাশাআল্লাহ, দেখেন। সো আমি এটাই নিচ্ছি, দেখা হচ্ছে। দেখি কতটুকু নিই, অল্পই নেবো, বেশি না, টাকা নাই। এটার দাম কম দেখে নিয়েছিলাম, তো বলতেছে এটা সাফ করে দিব না। তো এদিক থেকে দামি ডালিতে হইব। হ্যাঁ, মানে কম দামে এটা সাফ করে দিব না আর কি। এ सब कर सकते हो? अच्छा दे दो, ये दे दो। এটা 20 রিয়াল। दे दो, 2 पीस दे दो। हाँ, बड़ा वाला 2 पीस दे दो। एक से बड़ा, उसके साथ छोटा उतार दो। हाँ, তো 2 পিস লইলাম। 20 রিয়াল। এখানে সেম মাছ, ওটা হচ্ছে 8 রিয়াল, বাট ওটা সাফ করে দিব না। ওকে, তো এটা নিলে সাফ করে দিব। সো আমি তো ভাই ক্লিন করতে পারি না। রান্না করতে পারি কিন্তু মাছ ক্লিন করতে পারি না। আর তেলাপিয়া তো 35 দেখালাম। তো ফাইনালি মাছ নিলাম দুইটা, আপনার 7 রিয়াল। ক্লিন করে দিবে তো, ওই জন্য দুইটার দাম বেশি পড়ছে। এমনি 8 রিয়াল কিলো ছিল এটাই। বাট ওইটা একটু হয়েছে যে আপনার ছোট সাইজ, যেটা 8 রিয়াল কিলো। আর এটা 20 রিয়াল কিলো, একটু বড় সাইজ। আমার লাগবে হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ কোথায়? কিনিমো কিনিমো, ও কাঁচামরিচ। ওরে, কাঁচামরিচের দাম দেন ভাই, সৌদি আরব দাম বুঝি কম, এখানে দাম আরো বেশি দেখি। দরকার নাই কাঁচামরিচের, আমি শুকনো ভাজি করে খাবো তো মাছ, তা কিভাবে? আমি শুধু মাছই নিলাম। আমার বাসার পাশে আপনার একটা কাঁচামরিচের দোকান আছে। কাঁচামরিচের দোকান না, মানে সবজির দোকান। ওইখানে কাঁচামরিচ বিক্রি করে 10 রিয়াল কিলো, এখানে দেখি 16 রিয়াল কিলো। তো 2 রিয়ালের কাঁচামরিচ নিলে আগে এতটুকু, মানে ওইখান থেকে নিলে যেটা 1 রিয়াল লাগবে। তো এখন চলে যাব বাসায়। বাসায় গিয়ে রান্না বান্না করবো, যেহেতু এখন অলমোস্ট 1টা বাজে গেছে রাতের। তো বাসায় যেতে হবে, রান্না করতে হবে, গোসল টোসল করবো। দেন মাছ কিভাবে রান্না করবো ওইটাও দেখবেন, সমস্যা নেই। ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো, যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ করব। আর আমি একটু নতুন তো, এই জন্য নার্ভাসনেস কাজ করতেছে, বা হয়ে উঠতেছে না ওরকম। তো আমি বাসায় যাই, রান্না বান্না করি, তারপর দেখাচ্ছি কিভাবে রান্না করি। সাথে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। সো গাইস, আমি এদিক দিয়ে যাওয়ার সময় একটা দৃশ্য দেখলাম। এই যে এই দেশের রাজত্ব করে হয়েছে এরা। গাড়ির উপর কিভাবে বইছে! এদেশে হচ্ছে বিড়াল হচ্ছে রাজত্ব করে, মানে এদেশের বিড়াল আপনার গাড়ির উপর, গাড়ির নিচে, এখানে ওখানে। সো আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যারা এদেশে গাড়ি আছে, তো বাংলাদেশি যে বাইরের গাড়ি আছে, অনেক সময় গাড়ি পার্কিং এ থাকে, তো চাকার সাইডে শুয়ে থাকে। সো এই দিকটা একটু খেয়াল রাখবেন গাড়ি পার্কিং থেকে সরানোর সময়। বাসার কাছে আসছি এতক্ষণে ভাই, নতুন নতুন তো, শিখতেছি, শিখবো। আর ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা বলবেন যে কি কোন জায়গায় ভুল হচ্ছে, কোথায় ভুল করতেছি। অবশ্যই শেখার চেষ্টা করতেছি, শিখবো। গাইস ফাইনালি মাছ নিয়ে আসছি, এখন ভেজে ফেলবো, খাবো। খেয়ে তারপর একটু রেস্ট করবো। তো মাশাল্লাহ মাশাল্লাহ। আর যারা আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।